নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও খুব ভালো আছি। আজ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই আজকের সকালের চাটা আমার হাজবেন্ডই বানিয়েছে আর আমাকে বিছানায় এসে বেডটি দিয়েছে। আর যেহেতু আমার ঘুমটা ভাঙছিল না, তাই আমার হাজবেন্ড মজা করে বলল, তাড়াতাড়ি ধরো, ক্যামেরা অন করে তোমায় চাটা দিচ্ছি। রোজ যেমন তুমি আমায় ক্যামেরা অন করে চা দাও, আজ আমি তোমায় ক্যামেরা অন করে চা দেব। আমি শুনে তো তাড়াতাড়ি করে উঠেছেন যে কি বলে ক্যামেরা অন করে, ও কি ব্লগ শ্যুট করা শুরু করলো নাকি। উঠে দেখি না, মজা করছিল, এত বদমাস। কথাটা ইয়ার্কির ছলে বললেও কাজটা কিন্তু মোটেও সহজ না। একটা ক্যামেরা অন করে ঘর সংসারের কাজ করা খুব সহজ কাজ না। যাই হোক, সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আর চাউমিন, আর সবাইকে সেটাই ব্রেকফাস্টে দিয়েছি। আর আমিও নিয়ে নিয়েছি, শুধু আমার ছেলেরটা রেখে দিয়েছি, ও আসলে খাবে। আজ আমার খেপির মাথায় আবার ভূত চেপেছে ঘর পরিষ্কার করার। ও কি জানি কেন সকাল থেকেই দেখছি ঘর এটা ওটা পরিষ্কার করেই যাচ্ছে। এখন ফ্রিজটা নিয়ে পড়েছে। আমি চুপচাপ ভিডিও তুললাম আপনাদের দেখানোর জন্য যে বাচ্চাদের মাথায় কখন কি যে হয় কেউ জানতে পারে না। অবশ্য ওর এখন করার কিছু নেই, পরীক্ষা শেষ, আর টিভিটাও এখনও ঠিক হয়নি। টিভি মেকানিক যে ঠিক করতে এসেছিল, ও বললো একটা পার্টস লাগবে, সেই পার্টসটার জন্য ও মার্কেটে গিয়েছিল। তো পার্টসটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না। ও অর্ডার দিয়ে এসছে, 2-4 দিনের মধ্যেই হয়তো পেয়ে যাবে। তো টিভিও বেচারি দেখতে পাচ্ছে না, মোবাইলও ধরতে পারে না, যেহেতু আমার মোবাইলটাই আগেও একটু দেখতো, আর এখন আমার মোবাইল আমি মোটে ধরতে দিই না, কারণ ও ধরলে চার্জ শেষ করে দেবে। আর আমাকে যেহেতু এখন ব্লগ শ্যুট করতে হয়, তাই চার্জ বারবার দেওয়া সম্ভব হয় না, তাই আমারটাও আর ধরতে পারে না। আর ওর বাবা তো নিজের মোবাইল সারাক্ষণ নিজের কাছেই রাখে। অগত্যা মাঝে মাঝে একটু আইপ্যাডটা দেখতে পারে, সেটাও চার্জ শেষ হয়ে যায়। মানে এতটাই ও অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে দেখে যে চার্জ আর থাকে না। আজ ওর পাপার সাথে একটু বাজারেও গিয়েছিল। আসলে আমার হাজবেন্ডই বললো ওকে একটু বাজার নিয়ে যাই, কারণ বাড়িতে বসে বসে একা কি করবে। আর বাজারে গিয়ে দেখুন রং বেরঙের এক গাদা পাঁপড় কিনে নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে 3-4 ডাব্বা সয়াবিন, ছোট সয়াবিন, বড় সয়াবিন, আর সয়াবিনের যে গ্র্যানিউলসগুলো আছে সেগুলো। মানে এত সয়াবিন ভালোবাসে, সয়াবিনের 3 ডাব্বা 4 ডাব্বা উঠিয়ে নিয়ে চলে এসছে। যাই হোক, সেইগুলো ভরে রাখলাম, আর এখন লঙ্কাগুলো বেছে রাখবো। এখান থেকে নিয়ে নিয়েই কাজ করছিলাম, কিন্তু এখন দেখলাম যদি না বেছে রাখি তাহলে লঙ্কাগুলো পচে যাবে। অলরেডি 2-3টে পচে গিয়েছে, তাই এখন ভাবলাম একটু পরিষ্কার করে এগুলোকে আগে এর জায়গায় রাখি। আসলে বাজার করতে যতটা সময় লাগে, বাজার গুছোতেও তেমন সময় লাগে। সব কিছু গুছিয়ে না রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এখন তাছাড়া চলে এসছে গরমকাল, জিনিস নষ্ট হবে তাড়াতাড়ি, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তাই সব কিছু সিস্টেমেটিক্যালি না রাখলেই বিপদ, সব পচে গলে নষ্ট হয়ে যাবে। চলে এসেছে এবার বোতল ভরার দিন। সারা দিন জলের বোতল ভরতেই থাকবো আর ফ্রিজে রাখতেই থাকবো, আর সেগুলো খালি হতেই থাকবে। চলে এসেছি রান্নাঘরে, এবার দুপুরের লাঞ্চ বানানো শুরু করব। আসলে কিছুই এখনও করে উঠতে পারিনি। সকালে ব্রেকফাস্টের পর শুধু চালটা ধুয়ে ভিজিয়ে রাখতে পেরেছিলাম। ভাবলাম ঘরের টুকটাক কাজ করে এসে তারপরে রান্না করব, আর রান্নাও তেমন বিশেষ কিছু করব না। আজকে 2 পদেই সবাইকে খাইয়ে দেব। এক তো বানাবো একটু পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল, আর একটা বানাবো উচ্ছে কুমড়োর ঘন্ট। এবার ছেলে মেয়ে বলেছে ওরা পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল খাবে না, তাই ওদের জন্য 2 পিস শুধুমাত্র রেখে দিয়েছি। ওরা আজকে পমফ্রেটের তন্দুর খেতে চেয়েছে। আর পমফ্রেটের তন্দুর আমি মাইক্রোওভেনে করি, অনেক সময় ওটিজিতেও করি, কিন্তু সবচেয়ে ভালো হয় আমার এয়ার ফ্রায়ারটায়। এত সুন্দর তন্দুরটা হবে, মাছটাও বেশ জুসি থাকে ভেতরে, আর ওপরটাও বেশ একটা ক্রিস্পি ভাব চলে আসে, খুব ভালো হয়।
আমার হাজবেন্ড নিজের জন্য গতকাল দুটো প্যান্ট কিনে এনেছে, আর ওর একটা সবচেয়ে খারাপ অভ্যাস, সেটা হচ্ছে কিনে এনে ওই প্লাস্টিক শুদ্ধই ও কোথাও একটা রেখে দেবে। ওটাকে গুছিয়েও রাখবে না, যে নতুন প্যান্ট গুছিয়ে রাখি তা না, ওই আমাকেই এখন এটার জায়গা মতো রাখতে হবে। কত কত বাড়িতে অনেক পুরুষ মানুষ আছে যারা নাকি বাইরে ভেতরে সব সামলাতে পারে, বাইরের কাজও যেমন করছে তেমনি ঘরে তার ওয়াইফকে সাহায্যও করছে কাজে। এই যেমন অনেক হাজবেন্ডরাই আছে যারা বাজার থেকে এসে মাছ কেটে ধুয়ে দেয় ওয়াইফদের রান্না করার জন্য। অনেক সময় তারা ওয়াইফদের শরীর খারাপ থাকলে রান্নাও করতে পারে, বাসনও ধুতে পারে, ঘরও ঝাড়তে পারে, এমনকি খাওয়ার জলের বোতল ভরা সব কিছু করতে পারে। কিন্তু আমার ঘরেরটা যেন একটা পদ, ও কোনো কিচ্ছু করতে পারে না। ইদানিং একটু চা করা শিখেছে, নয়তো বাইরে থেকে আসলে জামা কাপড় কাচা নিজের ওটা তো অনেক দূরের কথা, পকেট থেকে রুমালটা পর্যন্ত বের করে কাচার জন্য রেখে দেয়, একটা কিচ্ছু করতে পারে না। সবচেয়ে বড় কথা, এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খায় না, জানেন? ওষুধ খেতে গেলে যে জলটার দরকার সেই জলটুকু পর্যন্ত আমাদের কাছে চাইবে, হয় আমি, নয় ছেলে, নয় মেয়ে, এমনকি আমার শ্বশুরমশাইও ওকে জলের বোতল এগিয়ে দেয়। ভাবতে পারেন, ওষুধ হাতে নিয়ে বসে থাকবে আর বলবে আমাকে জলের বোতল দাও, ওষুধটা খেতে হবে। মানে কোনো সময় ও হাতে করে জল খায় না। তবে এটাও ঠিক, ও যেমন ঘরের কোনো কাজই করে না, তেমনি ও আমাকে বাইরের কোনো কাজও করতে দেয় না। আজ পর্যন্ত আমাকে কোনো দিন বাজার হাট করতে হয়নি, এমনকি মুদি সদাইও করতে হয়নি। মাছ বাজার, সবজি বাজার, মুদির সদাই সব ও একা হাতে করে। ওষুধটা পর্যন্ত ও বাইরে থেকে ও নিজেই কিনে আনে, আমাকে কোনো দিন বাইরে থেকে কিচ্ছু কিনতে হয়নি। শুধু দোষ বলবো, গুণটা বলবো না এমন কি করে হয়, লোকটার মধ্যে অনেক গুণও আছে। প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই একটা টম অ্যান্ড জেরি ক্যারেক্টার প্লে করে। এ আমাদেরই দেখুন না, দুদিন আগে পর্যন্ত কি ঝগড়া করেছি, কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার সব ঠিক। একে অপরকে মাঝে মাঝে সহ্যও করতে পারি না, আবার একে অপরকে ছাড়া আমাদের মাঝে মাঝে চলবেও না। আমার ছেলে তো কয়েক সময় বলেই ফেলে, তোমাদের দুজনের মাঝখানে যে পড়বে না সে একটা মস্ত আস্ত পাগল। আপনাদের সাথে কথা বলতে বলতে আজ আমার অনেক কাজ হয়ে গেল। যেমনি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তেমনি আমার ড্রয়িং ডাইনিংটাও গোছানো হয়ে গেল। দুদিন ধরে এই সোফার কভারগুলো তুলে কাচতে দিয়ে রেখেছি, কিন্তু কাচা আর হচ্ছে না, আসলে মেশিনটাই খালি হচ্ছে না। এদের জামা কাপড় এত বেরোচ্ছে না, সেগুলো কেচে শেষ করতে পারছি না যে আমি এইগুলো কাচবো। যাই হোক, আমার কিছু আনইউজড টাওয়াল ছিল ঘরে, সেগুলোকেই পেতে দিলাম আজকে, কমসে কম সোফাটা তো একটু বাঁচুক। বড্ড মায়া লাগে জানেন, আসলে খুব কষ্ট করে জিনিসগুলো করা, তো একটু একটু করে সঞ্চয় করে এই জিনিসগুলো করা। আমাদের মিডল ক্লাস ঘরে তো তাই হয়, কোনো একটা জিনিস, শখের জিনিস কেনা হলে সেটাকে যত্ন করে রাখতে হয়, না হলে বারবার তো আমাদের পক্ষে সম্ভব না এত দাম দিয়ে দিয়ে সোফা কেনা। এখন একটা এই ধরনের সোফার দাম প্রায় 50,000 60,000 টাকা। আজ সকালের মতো আমার মোটামুটি সব কাজই হয়ে গেল। আজ তাহলে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার সাথে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি এটা করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।